নেটওয়ার্ক ডিভাইস। আচ্ছা, এখানে আসছে নেটওয়ার্ক ডিভাইস। তো এতক্ষণ আমাদের সবকিছু কম্পিউটার নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের স্ট্রাকচার, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নেটওয়ার্ক কেন দরকার, সবকিছু দেখলাম। তাহলে এখন আমাদের জানতে হবে যে নেটওয়ার্ক গুলোকে মানে ধরে রাখার জন্য কোন কোন ডিভাইস দরকার হয়। আচ্ছা, ঠিক আছে? তো নেটওয়ার্ক গুলোকে আমি স্টাবলিশ করার জন্য, মানে নেটওয়ার্ক গুলোকে আমি দাঁড় করিয়ে রাখছি, নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে ধরে রাখছি, সেইগুলোর মধ্যে যেসব ডিভাইস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সুইচ কোনটা? সুইচ মানে তোমার বাসার সুইচ না, এখানে একটা জিনিস ছিল, আমি সুইচ বলছিলাম গতদিনকে। এই যে এইটাকে বলা হয় সুইচ, এই যে এইটাকে বলা হয় থাকে সুইচ। সুইচের সাথে আবার হচ্ছে রাউটারের কানেকশন থাকে। ঠিক আছে? তো মানে সামনে গেলে বুঝতে পারবা, দেখাই। তারপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এখানে বলার থেকে এখান থেকে পড়াটাই বেটার, মানে অল্প জ্ঞান, মানে এখানে আর ডিটেল বলতে গেলে অনেক কথা চলে আসে, তো এখানে যা আছে এর বেশি লাগবে না। তো মোডেমের মধ্যে আছে যে নেটওয়ার্ক প্রযুক্তি গড়ে ওঠার আগে টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কিং করার জন্য মডেম উদ্ভাবিত হয়েছিল। মডেম শব্দটি মডুলার এবং ডিমডুলার সমন্বয়ে গঠিত। বর্তমানে ফাইবার এবং ওয়্যারলেস নেটওয়ার্কের কারণে মডেমের ব্যবহার বিলুপ্তির পথে। দেখো এখন যে আমি তোমার সাথে যে ইন্টারনেটের অ্যাক্সেস দিয়ে রাখছি, এখানে কিন্তু আমার কোনো মডেম বলে কোনো ডিভাইস রাখার দরকার নাই। কিন্তু কিছুদিন আগেও, যেমন 2015 সালে আমি দেখছি যে হচ্ছে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ল্যাপটপের সাথে মডেম নামে যে পেন ড্রাইভের মতো ছোট একটা ডিভাইস লাগাতে হতো। মডেম। মডেম। আচ্ছা, তো মডেম যখন তুমি লাগানোর পরে তুমি ইন্টারনেটের অ্যাক্সেস পাবা। ইন্টার্ন বুঝলাম না। মনে করো আমার ল্যাপটপের সাথে এখন দেখো এই যে ওয়াইফাই কানেকশন আছে, তাই না? কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই সিস্টেমটা ছিল না, যখন ওয়াইফাই ব্যবহার এত বেশি প্রচলন ছিল না, যখন আমরা সিম নেটওয়ার্ক ব্যবহার করতাম। মডেমের মধ্যে মনে করো গ্রামীণের সিম ভরা লাগতো, ভরে সেটাতে আমি মনে করো 10 জিবি নেট কিনতাম। সে 10 জিবি নেট কিনে আমাকে মনে করে ল্যাপটপে আমাকে ইউটিউব চালাতে হতো, মডেম ইউজ করতে হতো। কিন্তু এখন তো আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক চলে আসছে, এখন কি তুমি 10 জিবি নেট। নেটটা কি মোডেমে কিনছিলেন, মানে মোডেমের সাহায্যে কিনছেন? মডেমের মধ্যে সিম থাকে, আমি যদি সিমে নেট ভরি তাহলে মডেম থেকেই তুমি হচ্ছে ইন্টারনেট কানেকশন পাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এখন দেখো মানে এই মডেমের যে মানে যে যন্ত্রাংশগুলো থাকে নেটটাকে কানেক্ট করার জন্য, সেটা এখন হচ্ছে বাই ডিফল্ট ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরেই দেওয়া থাকে। সেটা আলাদাভাবে তোমাকে ওই পোর্টের সাথে লাগাতে হয় না। যেমন পেন ড্রাইভ লাগানো হয় সেরকম সেম পোর্ট দিয়ে হচ্ছে মডেম লাগানো যেত। এখন তো আর এরকম নাই যে তুমি 10 জিবি নেট ভরে সেটা ল্যাপটপের সাথে কানেক্ট করবা। ঠিক আছে? তাহলে আমাকে প্রতিদিন এখানে নেট ভরে তারপরে তোমার ক্লাস নিতে হতো। এখন যে ওয়াইফাই কানেকশন আছে এটা দিয়েই তুমি নেট কানেক্ট করতে পারবা। তো সেই কারণে সেটাই বলছে যে বর্তমানে ফাইবার এবং ওয়্যারলেস নেটওয়ার্ক গড়ে ওঠার কারণে মডেমের ব্যবহার বিলুপ্তির পথে। যে আমাদের যে ওয়াইফাই সেটা কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক, ফাইবার নেটওয়ার্ক। এটার কারণে এখন মডেমের ব্যবহার বিলুপ্তির পথে চলে গেছে। মডেমের ব্যবহার হয় না বললেই চলে, করেই না, সবার কাছেও এখন ওয়াইফাই আছে, এখন এটা কেন করবে? ঠিক আছে? আচ্ছা, এবার পরেরটা দেখি হাব। হাবের মধ্যে আছে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্কিং করার জন্য হাব ব্যবহৃত হয়। একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্কিং করার জন্য। আচ্ছা, মনে করো যে হচ্ছে হাবের পোর্টগুলোর সাথে তুমি করবা, তুমি একটা মানে এই জিনিসটাকে একটা হাবের সাথে কানেকশন দিছি, কম্পিউটারের সাথে হাবের কানেকশন দিছি, সে হাবের সাথে তুমি প্রিন্টারের কানেকশন দিতে পারবা। কম্পিউটারের সাথে মনে করো আমার ল্যাপটপের সাথে তো মনে করো আছে, প্রিন্টার পোর্ট এখন দেওয়া থাকে, কিন্তু কম্পিউটারের সাথে কিন্তু এই পোর্টগুলো আগে ডিরেক্ট দেওয়া হতো না। বুঝতে পারছো কথা? আবার বলুন। বলছি যে ল্যাপটপের সাথে এখন মনে করো যে প্রিন্ট করার জন্য যে প্রিন্টারের পোর্ট সেগুলো দেওয়া থাকে, কিন্তু কম্পিউটার যে নতুন মানে আগেকার যে পুরাতন কম্পিউটার গুলো ছিল এই পোর্ট গুলো কিন্তু ডিরেক্ট দেওয়া হতো না, কম্পিউটারের সাথে কোনো পোর্ট থাকতো না, তোমাকে কম্পিউটারের সাথে এই হাবের একটা কানেকশন তৈরি করা লাগতো। এখন এই হাবের সাথে যেটা প্রিন্টারের পোর্ট সেটা দিয়ে তুমি প্রিন্ট করতে পারবা, যেটা সাউন্ড বক্সের পোর্ট সেটার সাথে তুমি সাউন্ড বক্স লাগাইতে পারবা। ঠিক আছে? তো হাবের কাজ হচ্ছে পোর্টিং এর কাজ। এর কি আলাদা আলাদা পোর্ট থাকে না সবকিছু? হ্যাঁ, এই যে আলাদা আলাদা পোর্ট থাকে, দেখাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো বলছে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্কিং করার জন্য হাব ব্যবহৃত হয়। ঠিক আছে?
একটু আসতে। তো বলছে হাবের পোর্টগুলো কম্পিউটার নেটওয়ার্কিং পোর্টগুলোকে সংযুক্ত করা হলে একটি ল্যান তৈরি হয়ে থাকে। তো বলছে হাবের এই পোর্টগুলোর সাথে আব্বু কথা শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ দাঁড়াও। বলছে হাবের পোর্টগুলোতে কম্পিউটার নেটওয়ার্কিং পোর্টগুলো যদি সংযুক্ত করি তাহলে একটি ল্যান তৈরি হয়। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে হাবের পোর্টগুলোর সাথে যদি আমি এই যে মনে করো প্রিন্টার, তারপরে সাউন্ড বক্স এগুলো কানেক্ট করি, তার সাথে কম্পিউটার কানেক্ট করি, তাহলে একটা ছোট নেটওয়ার্ক তৈরি হলো। হ্যাঁ। এখন মনে করো যে সব কম্পিউটারকে আমি আবার একসাথে কানেক্ট করলাম, করে একটা প্রিন্টার তুমি মানে এরকম একটা অ্যাক্সেস দিলাম যেখানে মনে করো 5টা কম্পিউটারের কানেকশন দিলাম বা 4টা কম্পিউটারের কানেকশন দিলাম। এখন মনে করো হ্যাঁ। এটা হচ্ছে প্রিন্টারের পোর্ট, তাহলে সবাই জি। এটাতে অ্যাক্সেস পেলো। তাহলে হুম। যেটাতে ও প্রিন্ট করার জন্য রিকোয়েস্ট পাবে, প্রিন্টার সেটা কাজ করবে, মানে সেটা প্রিন্ট করবে। জি। তাহলে সবগুলো কম্পিউটার ডিভাইসের মধ্যে যেটা আমাদের সেন্ট্রাল ভাবে হচ্ছে মানে একসাথে কানেক্ট করে আমি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলাম, সেটা হুম। হচ্ছে হাব। তো জি। এখন বলছে হাবের কোনো নিজস্ব বুদ্ধিমত্তা নাই, মানে ও কিন্তু বুঝবে না যে কোনটাকে আগে করব কোনটাতে পরে করব, এরকম কোনো কিছু নাই। ঠিক আছে? আচ্ছা। বা কোনটাকে করা বেটার সেটা ওরা ওরা তো বোঝার ক্ষমতা নাই। এটি হুম। বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কিং পোর্টগুলোর ভিতর এক ধরনের পরিবাহক যোগাযোগ ছাড়া আর কিছুই নয়। মানে এটা যে তুমি নিজে থেকে বুদ্ধি করে কোনো কাজ করবে এরকম না। ও যেটা আগে আচ্ছা। রিকোয়েস্ট পাবে সেটা দিবে, সেটা শেষ করে আবার দিবে। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? এই হাব, মানে এই জন্য যেটা আগে হাবে, আগে পাবে সেটাই করবে। হ্যাঁ যেটা সেটা তো শুরু হয়ে গেছে, সেটা আগে না শেষ জি, করে জি, তো জি। থামবে না। হুম, হুম। ঠিক আছে? এই জন্য হাবে প্রেরিত কোনো সংকেত কোনোরূপ পরিবর্তন ছাড়াই সংযুক্ত প্রতিটি ডিভাইসকে ব্রডকাস্ট করে। আচ্ছা এটাও একটা কথা, যে মনে করো হাবের সাথে যেসব কম্পিউটার বা যেসব ডিভাইস গুলো থাকবে সবার কাছেই ওই রিকোয়েস্টটা পৌঁছাবে। মানে ঠিক কোন আছে? রিকোয়েস্ট? মনে করো যে আমি আমি এখানে হাবে থেকে প্রিন্টারে প্রিন্ট করার জন্য একটা ক্লিক করলাম, হুম। ওই রিকোয়েস্টটা ওই সবগুলো মানে যারা সাউন্ড বক্স আছে তার কাছেও পৌঁছাবে। ও কিন্তু সাউন্ড বক্স আচ্ছা। ওই কাজটা করতে পারে না, তো করবে না। আবার তো বাকি হুদাই কম্পিউটারের কাছেও পৌঁছাবে। বুঝছি, বুঝছি। ঠিক আছে? তো এখন বলছে এই ক্ষেত্রে সংকেতটি যে ডিভাইসের জন্য পাঠানো হয়েছে সেই ডিভাইসটি শুধু সংকেতটি গ্রহণ করে। তো এখন কি মনে করবে করেন সবার? অন্য হ্যাঁ বলো। কম্পিউটারের জন্য এটা গ্রহণযোগ্য, তো সে গ্রহণ করতে পারবে। হ্যাঁ সে আবার গ্রহণ করতে পারবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এখন মনে করো যে প্রিন্টারের রিকোয়েস্ট দিল, মানে একটা জি। কম্পিউটার এখানে আছে যে বললো যে প্রিন্ট করো, তাহলে এখন যে জি। সাউন্ড বক্স আছে ওইটার কাছেও কিন্তু ওই সিগন্যালটা যাবে, কিন্তু সাউন্ড ও বক্স তো করবে প্রিন্ট কি? করতে পারে না, ও করবে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বাকি ডিভাইসগুলো নেটওয়ার্ক গ্রহণ করা থেকে, সংকেতগুলো গ্রহণ করা থেকে বিরত থাকে। সেই কারণে হাবে ডেটা কলিউশন বা সংঘর্ষের আশঙ্কা থাকে। হুম। ঠিক আছে? যে একই সাথে দিলাম দিয়ে একটা সংঘর্ষ ঘটতে পারে, বড় বা 4-5টা ডিভাইস যদি একসাথে দেয় তাহলে সেখানে একটা কলিউশন হবে, সংঘর্ষ হবে। আচ্ছা। সেই কারণে হাব বর্তমানে ব্যবহার করা হয় না। আগে যখন পুরাতন সময় ছিল যে একটা ডিভাইস দিয়ে তোমাকে কাজটা কোনোভাবে চালাইতে হবে, পারফরমেন্স জি। ভালো হোক খারাপ হোক, সেই ক্ষেত্রে আমাকে আগে হাব ব্যবহার করতে হতো। হুম। ঠিক আছে? আচ্ছা, নেটওয়ার্কিং করার জন্য হাবের পরিবর্তে বর্তমানে কি করা হয়, সুইচ ব্যবহৃত করা হয়। সুইচ। সুইচ কথাটা থেকে মনে করবো যে মনে করে সুইচ না, সুইচিং। মনে করো আমি বললাম যে আমি জব সুইচ করছি বা আমি ভার্সিটি ও সুইচ আচ্ছা, করছি, আচ্ছা, আচ্ছা, তার মানে আচ্ছা, আমি আচ্ছা। পাল্টিয়েছি। মানে এখানে পাল। কি একটা একটা ডিরেকশন থাকে যে আমি এই দিকে না গিয়ে, আমি ডান দিকে না গিয়ে বাম দিকে সুইচ করেছি। বুঝছি, বুঝছি। ঠিক আছে? তো সুইচের মধ্যে কি থাকে, ইন্টেলিজেন্স থাকে। ও কিন্তু বুঝে যায়, ও যেই সিগন্যালটা আমার প্রিন্ট করার সিগন্যাল, ও কিন্তু সেটা প্রিন্টারকে দিবে, বাকি ডিভাইসগুলোকে দিবে না। জি। ঠিক আছে? ফলে একটা যন্ত্র যখন মানে সিগন্যালটা দিছে, তখন বাকিগুলোকে বলবে তোমরা ওয়েট করো, আগে আমরা এর কাজটা করে ফেলি। আচ্ছা। কিন্তু হাবের ক্ষেত্রে যখন 5টা 6টা কম্পিউটার একসাথে রিকোয়েস্ট দেবে তখন সবগুলো এটা নেটওয়ার্ক, প্রথমে পাবে সেটাই করবে। যেটা প্রথমে পাবে সেটাও করবে। আবার কিরকম হবে যে ওইটা মনে করো যে 4-5টা এক জায়গায় দিয়ে একটা মানে মনে করো যে কানেক্টিং ইরর দেখাচ্ছে, যে মনে করো হুম। যে 4-5টা একসাথে পাইছে পেয়ে কোনো কাজই হচ্ছে না। বুঝছি। ঠিক আছে? কিন্তু সুইচের ক্ষেত্রে ওর একটা মানে নিজস্ব বুদ্ধিমত্তা আছে। সুইচ জি, কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না। ব্রডকাস্ট মানে নেটওয়ার্কে কানেক্টেড সবার কাছে পৌঁছায় দেয় না, জি, জি, জি। শুধুমাত্র যার কাছে পাঠানো হয়েছে তার কাছে আগে সেটা রাউট করে বা পাঠিয়ে দেয়। হুম, হুম, হুম। সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়।
তুমি দেখবা যে কম্পিউটার ম্যাক অ্যাড্রেস আছে, আমি এটা গতদিনকে একবার দেখাতে চাইছিলাম, এটা এখন আমি খুঁজে, আমি একটু দেখাই, দাঁড়াও। পাওয়ার পয়েন্ট হচ্ছে, ফোনে আছে, ঠিক আছে, ফোনটা যদি দেখাইতে পারতাম হয়তো, ল্যাপটপে আমি কখনো বের করে দেখি নাই। হুম। এই দেখো IPv4 অ্যাড্রেস, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.0.2। তো এরকম এই আইপি অ্যাড্রেসটা কোথায় জানো? এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার, এই যে আমার রাউটারের সাথে এই আইপি অ্যাড্রেসটা কিন্তু অন্য অন্য আরেক সময় দেখবা যে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা সব সময় ফিক্স থাকবে, দেখতে পারছো? ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ। এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু সব সময় ফিক্স থাকবে। কারণ কি, আচ্ছা। এইটা হচ্ছে তোমার যখন আমার এই ল্যাপটপটা তৈরি করা হয়েছিল তখনই এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছিল, হুম হুম। তাহলে এটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। আর আচ্ছা। আইপি অ্যাড্রেসটা কিন্তু ডাইনামিক অ্যাড্রেস। ডাইনামিক অ্যাড্রেস বলতে যে এটা পরিবর্তিত হবে। দেখো আমার এখানে 192.168.0.102 লেখা আছে। এখন জি। মনে করো যে সামহাও আমি এই নেটওয়ার্কটাকে আমি এখন ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার ফলে কি হবে, যে অন্য কেউ যদি এখন অ্যাক্সেস দেয় 102 নম্বর অ্যাড্রেসটা তাকে দিয়ে দেওয়া হবে। আমি যদি আবার পরে অ্যাক্সেস নিই তখন আমাকে আবার আরেকটা অ্যাড্রেস দিবে, নাকি? ঠিক আছে? মানে যখন যে কানেক্ট হবে, মানে যে যে অ্যাড্রেসটা ফাঁকা থাকবে সেই ভিত্তিতে তাকে দিবে। এখন যদি আমি এখানে ডিসকানেক্ট করে দিই তাহলে 102 নম্বর অ্যাড্রেসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। বুঝছি বুঝছি বুঝছি। তাহলে এখন যদি নতুন আরেকজন কেউ অ্যাক্সেস নাই তাকে 102 নম্বর অ্যাড্রেসটা দিবে। ফলে কি এটা জায়গা বাঁচাচ্ছে না, অনেক বেশি মানে অ্যাড্রেস গুলোকে বাঁচাচ্ছে না? হ্যাঁ। কিন্তু এখন মনে করো যে ম্যাক অ্যাড্রেস, এখন মনে করো যে আমার এই কম্পিউটারটা ডেলের একটা ল্যাপটপ, আমি একবার এই হুম অ্যাড্রেসটা একে দিয়ে দিয়েছি, মানে এই অ্যাড্রেসটা কিন্তু এখন ফিল হয়ে গেছে। তাহলে অন্য একটা ল্যাপটপের কিন্তু সেম অ্যাড্রেস হবে না, হুম। ঠিক আছে? এখন মনে করো যে তোমার একটা ল্যাপটপটা চুরি হয়ে গেছে, তুমি যদি অ্যাড্রেসটা মনে রাখো তাহলে তুমি ম্যাক অ্যাড্রেসটা দেখে তোমার ল্যাপটপটাকে আইডেন্টিফাই করতে পারবা, কারণ এটা জি। ইউনিক। অন্য ডেলের কোম্পানির যদি 100-2,000 ল্যাপটপ থাকে তাহলে সেখানে তোমার অ্যাড্রেসটা ইউনিক, আর কারণ নাই, হুম। ঠিক আছে? বুঝছি। তাহলে এখন দেখো ও কি করবে, সুইচ কি করবে, যে ও ম্যাক অ্যাড্রেস গুলোকে তুমি যখন তুমি কানেক্ট করবা, ও ম্যাক অ্যাড্রেস গুলো দেখে বুঝতে পারবে যে কোনটা প্রিন্টার, কোনটা হচ্ছে ল্যাপটপ, কোনটা কম্পিউটার, ও এগুলো দেখে বুঝতে পারবে। কারণ ওর কাছে কি আছে, ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিমত্তা আছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখন তুমি যখন তুমি কি করবা, তুমি প্রিন্টারের কাছে যেটা পাঠাতে চাবা ও প্রিন্টারের ম্যাক অ্যাড্রেস পড়বে, পড়ে সেই ম্যাক অ্যাড্রেসে ওইটা পাঠিয়ে দিবে। হুম। কিন্তু হাবের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। হাব হচ্ছে একদম টিভির মতো ব্রডকাস্ট, মানে হুম। যাদের কাছে তোমার টিভির কানেকশন আছে সবার কাছে নিউজের মতো ওইটা প্রচার করে দিবে, বুঝছি বুঝছি। ঠিক আছে? কিন্তু এই সিগন্যালটা কিন্তু তোমার মনে করো দূষিত বা সবার কাছে পৌঁছে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, হুম। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র তাই নয়, দুর্বল হয়ে যাওয়া নেটওয়ার্কটিকে, সংকেতটিকে অ্যাম্পলিফাই করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। অ্যাম্পলিফাই করা কি অনেকবার বলছি, অ্যাম্পলিফাই করা কি মনে আছে? অ্যাম্পলিফাই না। মাইক দিয়ে কথা বলার মতো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যে তুমি একটা সিগন্যালকে এইভাবে এই পাশে পাঠাইলা, হুম। যদি সিগন্যালটা উইক হয়ে যায় তাহলে এখানে অ্যাম্পলিফাই করে, বিবর্ধিত করে সেটা ছড়িয়ে দিবে, হ্যাঁ। ঠিক আছে? এটা যেন মনে থাকে, আর দ্বিতীয়বার জন্য মানে ক্লাস 10 থেকে বলছে এটা যেন না ভুলা হয়, পারলে বইয়ের পাশে লিখে ফেলবা, কোশ্চেন এইগুলো যে আসে, ঠিক আছে? এখন বলছে দেখো, শুধু তাই নয়, দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যাম্পলিফাই করে গন্তব্য কম্পিউটার পোর্টে প্রেরণ করে। এখন মনে করো অনেকগুলো সিগন্যাল একসাথে পাস করছে, তো হুম। মনে করো কোনোভাবে সিগন্যালটা উইক হয়ে গেছে কোন একটা প্রবলেমের কারণে, তাহলে কি জি। করবে, এখানে এমন এমন ডিভাইস আছে যারা এই সিগন্যাল গুলোকে অ্যাম্পলিফাই করে দূরের কম্পিউটারে পাঠিয়ে দিবে, আচ্ছা। ঠিক আছে? এখন বলছে সুইচে পোর্টের সংখ্যা 8, 16, 24, 48 এরকম হইতে পারে, মানে 8-এর গুণিতক আকারে থাকে, হুম। ঠিক আছে? এবং এতে কি করা সম্ভব, ডেটাকে ফিল্টারিং করা সম্ভব। ডেটা ফিল্টার। ফিল্টারিং করা বলতে ডেটার মধ্যে যদি নয়েজ বা সিগন্যালের মধ্যে যদি নয়েজ থেকে যায়
তাহলে হ্যাঁ সেটাকে ফিল্টার করে সিগন্যালটাকে বাদ দিতে পারবে, কাইন্ড অফ আচ্ছা অ্যাটিনুয়েশন। মনে করে সিগন্যালটা কোনোভাবে দূষিত হয়ে গেছে, হুম, তো সেটাতে কি করতে পারবে, সিগন্যালটাকে মানে ফিল্টার করে যেগুলো অ্যাটিনুয়েশন বা বিশৃঙ্খলা তৈরি করছে সেগুলোকে দূর করে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবহারের দিক থেকে এটা একটু জটিল, কারণ কি তোমাকে অনেক কিছু বুঝতে হবে যেটা তোমার। হ্যাঁ বলো, উন্নত না এই জিনিসটা, কথা বেঁধে যাচ্ছে, আরেকবার বলো। উন্নত উন্নত হ্যাঁ অবশ্যই এটা আপডেট। উন্নত। যদি তোমাকে এখন এই পরীক্ষাতে এটা আসবে যে এই দুইটা নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যে তুলনা করো, বা হাব আর সুইচের মধ্যে কোনটা তুমি ব্যবহার করবা, কেন ব্যবহার করবা। জি তারপরে সেটা বলতে তো বলা হতে পারে যে সুইচ ব্যবহার করা অনেক, মানে সুইচটা অনেক বেশি উন্নত বা ডেভেলপড, কিন্তু এটা একটু কমপ্লেক্স। মানে প্রশ্ন এমন ভাবে এমন ভাষায় দিব যেটা তুমি বই যদি পড়ে থাকো যেমনি হোক অ্যান্সার করতে পারবা, কিন্তু আচ্ছা ডিরেক্ট প্রশ্ন দিব না যে সুইচ কি ব্যাখ্যা করে, এরকম কোশ্চেন দিব না। মানে এখন এইচএসসি তে পড়ো, তোমাকে প্রশ্ন ওইভাবেই দিব। দেখো এখানে লাস্টে গিয়ে আবার বলছে যে এটি ব্যবহারের দিক থেকে একটু জটিল, একটি সুইচ হুম দিয়ে একটি ল্যান তৈরি করা যায়, একাধিক ল্যান তৈরি করা সম্ভব নয়। তুমি কিন্তু এখন দেখো এই যে এই একটা নেটওয়ার্ক, মনে করো আমি এখানে দেই, খুব ভালো হুম করে বোঝো এগুলা। মানে এইগুলা এখন যদি বোঝো তাহলে পরীক্ষার আগ দিয়ে মানে আর কোনো প্যারাই নাই, পড়াই এগুলাই। মনে করো এই একটা সুইচ, এই সুইচের সাথে মনে করো আরো 10টা কম্পিউটার, 10 প্রিন্টার কম্পিউটার কানেক্ট আছে, তাহলে এটা হুম কিন্তু একটা ল্যান হলো। জি এখন তুমি কি এই ল্যান গুলোকে আবার কানেক্ট করতে পারবা, মানে সুইচের সাথে সুইচের কোনো কানেকশনের কথা এখানে বলছে একবারও না না। তাহলে আমাদের ব্যবহারের দিক থেকে একটু জটিল, কারণ আমার এই ম্যাক অ্যাড্রেস গুলো বুঝে, আইপি পোর্ট গুলো বুঝে প্রিন্টারের পোর্টে প্রিন্টার লাগাতে হয়, বা আমাকে হুম ম্যাক অ্যাড্রেস গুলো জানা লাগে, সেই অ্যাড্রেসে আমাদেরকে রাউট করা লাগে। জি এবং আমার সুইচ গুলোর মধ্যে কোনো কানেকশন নাই, মানে অনেকগুলো ল্যানকে আমরা একসাথে করে একটা বড় নেটওয়ার্ক কিন্তু আমরা এখানে মেক করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা এরপরে দেখো রাউটার। রাউটার পরে আজকে রাখি, ঠিক আছে, কারণ অনেক কথা বলছি, এগুলো মানে পড়াটাও জটিল। হুম এগুলো দিনের দিনে শেষ করতে, কালকে অফ আছে, যেগুলো বাকি আছে ভিডিওগুলো দেখে শেষ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা মানে তোমাকে পড়তে, বই কিন্তু একটু পড়তেই হবে, যত ভিডিও দেখো বই একটু পড়তেই হবে। আর হুম ভিডিওটা শুনলে এনাফ কি যে তুমি এই যে এটা যে মাথায় একবার চলে যাচ্ছে এটা আর ভুল হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাউটার কি? রাউটার একটা কানেক্টিং ডিভাইস। রাউটার হচ্ছে কানেক্টিং একটা কানেক্টিং ডিভাইস। তোমার এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস থাকবে সবাই যদি এটাতে তোমার পাসওয়ার্ড পায় তাহলে তারা এই নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে। জি বলছে একই প্রোটোকল ভুক্ত, একই প্রোটোকল। প্রোটোকল বলতে প্রোটোকল কি জানো? না যেই মানে ইন্টারনেটে নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য কিছু রুলস থাকে, সেই হুম রুলস গুলোকে বলা হয় প্রোটোকল। যেই নিয়ম মেনে নেটওয়ার্কে থাকা ডিভাইস গুলো একে অপরের সাথে কমিউনিকেট করে বা নেটওয়ার্কিং এ অ্যাড হয় হুম সেগুলোকে বলা হয় থাকে প্রোটোকল। আচ্ছা ঠিক আছে, মনে করো বলে না যে আমার অনেক বড় প্রোটোকল আছে, হ্যাঁ হ্যাঁ তারপরে বলে না প্রোটোকল মানে কি, মানে তোমার সাথে কানেক্টিং মানুষের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, মনে করো যে যারা যে পলিটিক্স করে বলে না যে আমার অনেক বড় প্রোটোকল, আমার অনেক বড় হাত আছে। তো এখানে প্রোটোকল বলতে বোঝায় যে হচ্ছে তোমার সাথে শক্তিশালী ডিভাইসেস, মানে শক্তিশালী মানে পাওয়ারফুল মানুষ এবং হচ্ছে সংযুক্ত মানুষের সংখ্যা অনেক বেশি। মানে তুমি চাইলে তুমি তাদেরকে মানে ম্যানিপুলেট করে একটা কাজ করাতে পারো। জি ঠিক আছে, তো দুই বা হুম ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্ক। কারণ দেখো মানে তুমি যে ইয়েতে মানে রাউটারের যে প্রোটোকল, তোমার ফোনে সেই প্রোটোকল অবশ্যই আছে, নাহলে তুমি সেটার সাথে কানেক্ট হতে পারতে না। হুম তুমি কি টিভি কে কানেক্ট করতে পারবে রাউটারের সাথে? মানে এখন তো ডিজিটাল ভাবে করছে, কিন্তু আগেকার যুগে টিভি গুলো কি কানেক্ট হইতো? না এমন আরো অনেক ডিভাইস আছে যেগুলো রাউটারের সাথে কানেক্ট করা পসিবল না। আর তুমি কি তোমার হচ্ছে ইয়েকে ইন্ডাকশন চুলাকে কানেক্ট করতে পারবা রাউটারের সাথে? না কানেক্ট করতে পারবা না। রাইস কুকারকে কিন্তু কানেক্ট করতে পারবা না। না তাহলে এখানে কিন্তু সেই প্রোটোকল নাই। জি তাহলে কমিউনিকেশন করার জন্য যে প্রোটোকল দরকার সেটা যদি সেটা যদি তোমার ডিভাইসে থাকে তাহলেই তুমি শুধু রাউটারের সাথে সেই ডিভাইসটাকে কানেক্ট করতে পারবা। কমিউনিকেশন হ্যাঁ, কমিউনিকেশন করার জন্য। টিভির মাধ্যমে মানে এই কেমনে আমি কমিউনিকেশন করতেছি? বুঝি না। টিভির মাধ্যমে তাহলে কেমনে কমিউনিকেশন করতেছি? হ্যাঁ, টিভির মাধ্যমে আমরা কমিউনিকেট করছি, এখানে ব্রডকাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়।
ঠিক আছে। এখন তুমি টিভির মাধ্যমে, টিভিতে তুমি মানে কমিউনিকেশনটা দিয়ে মানে ওয়াইফাইটাকে কানেক্ট করে শুধুমাত্র ইউটিউব বা গুগল এগুলোতে অ্যাক্সেস করতে পারবা। কিন্তু টিভিতে তুমি এখন আবার টিভিতে ফেসবুক ইনস্টল করে সেটাকে ইউজ করার কোনো অপশন এখন পর্যন্ত আমার জানা মতো আসে নাই। ঠিক না, আছে। হয়তো হ্যাঁ, হয়তো আমার জানা মতে নাই, বাট হচ্ছে ফেসবুক মানে ও এগুলোতে না না, হচ্ছে মোবাইল কানেক্ট করে হয়, মোবাইল কানেক্ট করতে পারি, কিন্তু হচ্ছে ইয়েতে এমনি করা যায় না, বুঝছি টিভিটা বুঝছি হচ্ছে বল। ওয়ান ওয়ে কমিউনিকেট, সেই কারণে ওইটার প্রোটোকল মানে ওইটার সাথে রাখে শুধুমাত্র ওয়ান ওয়ে কাজটাই করা যায়। আচ্ছা। ঠিক আছে। তো এখন বলছে 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযোগ করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। মানে তুমি যদি তোমার তোমার যে রাউটারটা আছে সেটা অন্য হুম, কোনো রাউটারের সাথে বা অন্য একটা বড় নেটওয়ার্কের সাথে কিন্তু কানেক্টেড, সেখান থেকে কিন্তু তোমাকে নেটওয়ার্ক সার্ভিসটা প্রদান করা হয়। জি। ফলে এই নেটওয়ার্কটা কিন্তু অনেক বড় পরিধিতে তোমাকে সেবা প্রদান করতে পারছে। হুম হুম ঠিক আছে। এর মাধ্যমে হুম। একই ধরনের ছোট আকারের বিভিন্ন গঠনের একাধিক ল্যান, মানে এই রাউটারটা কিন্তু নিজে একটা ল্যান। এখন যদি লোকাল। এটার সাথে অন্য কোনো রাউটারকে কানেক্ট করা যায় তাহলে কিন্তু এটা বড় আকারের একটা নেটওয়ার্ক করা পসিবল। এটার সাথে আবার অন্য কোনো রাউটার? হ্যাঁ, যদি এটা কানেক্ট করা যায়, পসিবল হয়, হুম। তাহলে তাহলে কিন্তু অনেক বড় সার্ভার হয়ে বড় যাবে। একটা নেট করা পসিবল। লোকাল। মানে এটা করে, হ্যাঁ। এটা সচরাচর করে না, বাট করা পসিবল। তুমি চাবা না আচ্ছা। তোমার বাসার রাউটারের সাথে আরেকজনের কানেক্ট হয়ে যাবে। না। ঠিক আছে, এরকম তুমি চাবা না। আবার একটা, হুম আবার এরকম হয় যে একই বাসার উপরতলা দোতলা একটা রাউটার দিয়ে উপরে আরেকটা রাউটারের সাথে কানেক্ট করে দিছে। হুম হুম। দুই দুই একই একই একটা মেন লাইন থেকে, মনে করো একই বাসার উপরতলা দোতলা একটা মেন লাইন দিয়ে এই মনে করো এই রাউটারের সাথে কানেক্ট করছে, জি। করে আবার এটার সাথে আরেকটা রাউটারকে কানেক্ট করে দিছে। উপরতলা দোতলা একই একই মেন লাইন থেকে কানেকশন পাচ্ছে। তো এইভাবে কানেক্ট করে একটা বড় নেটওয়ার্ক কানেক্ট করা যায়। কারণ তাহলে কি হবে, তুমি উপরে গিয়েও তুমি নেটওয়ার্ক সার্ভিস পাবা, নিচের থেকেও তুমি পাবা। আচ্ছা। ঠিক আছে। তাহলে এটা দিয়ে একটা বড় নেটওয়ার্কে একটা ল্যানের সাথে আর একটা ল্যান কানেক্ট করা যায়। আবার কি ওয়ান এর সাথে ল্যান যুক্ত করতে রাউটার ব্যবহৃত হয়। তাহলে তুমি তুমি যে মেন লাইন থেকে নেটওয়ার্কটা পাচ্ছ এটা বড় মানে পুরো তুমি কি রাউটার দিয়ে মানে রাউটার দিয়ে যারা কানেক্ট আছে তাদেরকেই শুধু মেসেজ পাঠাতে পারো না বিশ্বের যে কোনো প্রান্তে মেসেজ পাঠাতে পারো? যে কোনো প্রান্তে। তাহলে সেটা একটা বড় ওয়ান থেকে এসে ল্যানের মধ্যে আসছে না? যদি এরকম হতো যে যারা তোমার সাথে কানেক্টেড তাদেরকে শুধু মেসেজ পাঠাতে পারছো আর কাউকে পারছো না, তাহলে শুধু তো একটা ল্যান হয়ে গেল। জি। কিন্তু এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে তোমার এই রাউটারটা কানেক্টেড, সেখানে তুমি হুম। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের কাছে তুমি মেসেজটা পাঠাতে পারো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখানে লাস্টের দিকে এবার আসি। একটি নেটওয়ার্ক থেকে পাওয়া ডেটা সংকেত রাউটার সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইসে পাঠাতে পারে। আচ্ছা, এখন দেখো রাউটারের কিন্তু রাউট করা, রাউট মানে কি, রাউট মানে পথ নির্ধারণ। রাউটারটা এসছে রাউট ওয়ার্ড থেকে, রাউট মানে পথ নির্ধারণ। ঠিক আচ্ছা। আছে। তাহলে এখন আমাদের মানে কম্পিউটার সায়েন্সে অনেক অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে ডায়াস্ট অ্যালগোরিদম, ঠিক আছে, হুম। বেলমেনফোর্ড অ্যালগোরিদম, বিএফএস ডিএফএস, অনেক অ্যালগোরিদম আছে। তো এই অ্যালগোরিদম গুলো এই রাউটারে ইউজ করা হয়। যে তুমি যখন একটা মেসেজ পাঠাবা ও সব থেকে কম ডিস্টেন্সের যে পথ সেই পথ দিয়ে তোমাকে পাঠাবে। আচ্ছা। ঠিক আছে। মনে করে রাউটারটা এরকম অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইসের সাথে কানেক্টেড। হুম। এখন তুমি এইখানে এটার সাথেও মনে করো যে এই এই নেটওয়ার্কের সাথেও এই ইউজারের কানেকশন আছে, এটার সাথেও আছে। এখন তুমি কি করবা, মনে করো এটা 3, এটা 1, এটা 5। এখন দেখো তুমি একটা মেসেজ যদি এখানে পাঠাতে চাও তাহলে কোন পথ দিয়ে গেলে বেটার হবে, এই পথ দিয়ে নাকি এই পথ দিয়ে? এখানে এখানে যেতে গেলে 5 আর 3 8 ডিস্টেন্স লাগে, আর হ্যাঁ। এখানে যেতে গেলে কত লাগে? এক লাগে। না, এখানেও 5 ধরে নাও, মনে 5 করো আর 5 একে আর একে 4 6 লাগে। লাগে, 6 তাহলে ও লাগে। সব সময় কি করবে, রাউটারের 6 কাজ লাগে। হচ্ছে শুধু রাউটার তোমাকে মানে ইন্টারনেট অ্যাভেলেবল কানেকশনই দিচ্ছে না, তোমাকে সব থেকে কম ডিস্টেন্সে তোমাকে হুম। যদি নেটওয়ার্ক তথ্য। মানে নেটওয়ার্কটাকে পাঠিয়ে দিচ্ছে, মানে তোমার সরি ইনফরমেশনটাকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে। তাহলে রাউটারের কাজ হচ্ছে শর্টেস্ট পাথ ব্যবহার করা। হুম। কোন একটি ডেটা প্যাকেটকে কোন পথ দিয়ে পাঠানো সবচেয়ে সুবিধাজনক রাউটার সে সিদ্ধান্ত নিতে পারে। তার মানে রাউটারের একটা ইন্টেলিজেন্স আছে যে কোন দিক থেকে গেলে, হ্যাঁ। কোন পথ দিয়ে ইউজ করলে তোমার এই ঢাকা পর্যন্ত এই নেটওয়ার্কটাকে বা ডেটাগুলোকে পাস করা মানে সব থেকে ইজি হবে, ও কিন্তু সেটাকেই ব্যবহার করছে। জি। এখন যদি সেই পথটা না খুঁজে পাই তখনই কিন্তু মনে করো যে তোমার নেটওয়ার্কের ওই কানেকশন ইরোরটা দেখাই। যেমন দেখো
যে তুমি মনে করো নেটওয়ার্ক থেকে দূরে কোথাও আসো, তাহলে সেই কিন্তু পথটা তোমাকে খুঁজে দিতে পারছে না। হুম। তখন কিন্তু মনে করে যে তিন, এখানে এখানে এই 4 ডট না দেখে 3 ডট 2 ডট দেখাই, যে হ্যাঁ তোমাকে শর্টেস্ট পাথটা সে খুঁজে বের করতে পারছে না, তুমি নেটওয়ার্কের মধ্যে একটু ডিস্টেন্সে অবস্থান করছো। জি। ঠিক আছে। আচ্ছা, ডাটা রাউটার ডেটা ফিল্টার করতে পারে। ডেটার মধ্যে এটা যদি কোনো নয়েজ, ফিল্টার বলতে সে এখানে যদি কোনো নয়েজ থাকে, অ্যাটেনুয়েশন থাকে, তাহলে সেটাকে সে হচ্ছে মানে ছাঁটাই করতে পারে। যেমন দেখো তোমার বাসায় যদি এখন এই রাউটার কানেকশন আছে, সেইটা দিয়ে ভিডিও কলে কথা বলা বেটার নাকি হচ্ছে গ্রামীণ ফোনে নেট কিনে কথা বলাটা বেটার? রাউটার দিয়ে রাউটার মানে দিয়ে। কারণ কি, ওর ডেটা ফিল্টার করে তোমার যে অ্যাটেনুয়েশন বা নয়েজ গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে তোমাকে মানে ডেটাটাকে ট্রান্সমিট করছে। কিন্তু তুমি যদি এখন বাংলা লিংকের নেট ভরে ব্যবহার করো, তখন কিন্তু রাউটারের ডেটা ফিল্টারিং এর কাজটা, মানে তাদের যেই সেন্ট্রাল যে নেটওয়ার্ক ডিভাইস, সেটা কিন্তু এতটা বেশি ডেটা ফিল্টারের কাজটা করতে পারে না। জি। ঠিক আছে। নেটওয়ার্কের ডেটার আধিক্য এবং ব্যস্ততা দেখলে রাউটার সেই রুট পরিহার করে অন্য রূপে যেতে পারে। এখন মনে করো যে কি হবে, এই 6 দিয়ে যাওয়াটা 6টা হচ্ছে শর্টেস্ট পাথ, হুম। কিন্তু এখানে আরো ডিভাইস থাকার কারণে এই জায়গায় জ্যাম অনেক বেশি বেড়ে গেছে, আচ্ছা। আরো জ্যাম বেড়ে গেছে। তখন কি বড় পথ দিয়ে পাঠাবে, কারণ কি ও বুঝতে পারছে যে 6 এর এই পথ দিয়ে গেলে আমার হচ্ছে নেটওয়ার্কের ট্রাফিক বা জ্যাম অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হুম। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, আর একটা কিছু কথা আছে, এখানে বলছে এখানে কনফিগারেশন অপেক্ষাকৃত একটু জটিল। মানে এখানে দেখো, এখানে অনেকগুলো রাউটার, অনেকগুলো মানে ডিভাইস কানেক্ট থাকছে। স্যার বুঝি ঠিক নাই। আছে। কনফিগারেশন অপেক্ষাকৃত জটিল। নেটওয়ার্ক কনফিগারেশন বলতে যে মনে করো যে তোমার ডাইনামিক ডাইনামিক ভাবে কাজ করছে। তারপরে অন্যান্য সেন্ট্রাল যে নেটওয়ার্ক, মানে যেখান থেকে নেটওয়ার্কের সুবিধাটা পাচ্ছে সেইগুলোর সাথে কানেকশন থাকা লাগছে। এখন মনে করো যে ওয়াইফাই যে মেন অফিস, যেখান থেকে তোমাকে নেটওয়ার্ক সার্ভিসেসটা প্রদান করছে, সেখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে নেটওয়ার্কটা মানে অফ হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে এখানে নেটওয়ার্কের কনফিগারেশনে কিছু প্রবলেম থাকে। আচ্ছা। যে একটা সেন্ট্রাল যেখান থেকে তোমাকে নেটওয়ার্ক সার্ভিসেসটা প্রদান করা হচ্ছে, সেইখানে যদি কোনো ইরোর থাকে, তাহলে তোমার নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। হুম। এবং একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করলেও ভিন্ন প্রোটোকল যারা অন্য প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে, যে ল্যান্ডলাইনের মাধ্যমে যারা যোগাযোগ করছে, সেইখানে তো আমি আর এইখানে রাউটার তো আর কানেক্ট করতে পারছি না। না। তাহলে এখানে কিছু লিমিটেশন আছে। মানে অবশ্যই অনেক সুবিধা প্রদান করছে, বাট লিমিটেশন আছে। হুম। ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলো। স্যার বিভিন্ন ভিন্ন প্রোটোকল বিষয়ে একাধিক নেটওয়ার্কের মাঝে সংযোগ স্থাপন করতে পারে না কেন? একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করলেও ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মাঝে সংযোগ স্থাপন করতে পারে না। মানে যদি প্রোটোকলটা ডিফারেন্স হয়, তাহলে একাধিক নেটওয়ার্কের মধ্যে তারা কমিউনিকেট কেমন করবে? যেমন দেখো, ল্যান্ডলাইনে যারা আছে তাদের সাথে তুমি কেমনে ওয়াইফাই কানেকশন দিবা? ল্যান্ডলাইনে? হ্যাঁ, ল্যান্ড ফোন যেটা আছে সেটার সাথে তুমি কানেকশন দিতে পারবা? না। এখানে প্রোটোকল কিন্তু আলাদা। আবার টিভির মধ্যে টিভি টু টিভি কানেকশন হয়? না। টিভি টু টিভি কানেকশন হয়। টিভিতে কিন্তু ভিন্ন প্রোটোকল। এখানে তোমাকে ব্রডকাস্টিং করা হচ্ছে একটা সেন্ট্রাল জায়গা থেকে। তাহলে এখানে টিভির সাথে টিভির কানেকশন আছে কোনো? না। আমার তো এখানে ল্যাপটপের সাথে তোমার ফোনের একটা কানেকশন হয়ে গেছে। হ্যাঁ। তোমার এই দুটো ডিভাইসের মধ্যে তুমি ডেটা আদান প্রদান হচ্ছে। কিন্তু তুমি দুটো টিভি নিয়ে বসলে তো তুমি সেটা কানেক্ট করতে পারবে না। তাহলে এখানে একাধিক নেটওয়ার্কের মধ্যে কেমনে কানেকশন করছে, যে যাদের প্রোটোকল ভিন্ন? আবার দেখো, ল্যাপটপের সাথে টিভির কানেকশন হবে, এই দুটোর মধ্যে কিন্তু হচ্ছে সংযোগ স্থাপন করতে পারছে না। মানে এদের ল্যাপ। প্রোটোকল কিন্তু আলাদা। হ্যাঁ। ঠিক আছে। তাহলে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে কিন্তু এরকম মানে কানেকশন তৈরি করতে পারে না, কানেকশন সেট আপ করতে পারে না। কিন্তু আমার ল্যাপটপ আর তোমার ফোনের প্রোটোকল সেম। এটা সেম ভাবেই হচ্ছে ডেটা মানে ট্রান্সমিটের কাজটা করে ওয়াইফাই দিয়ে। তাহলে এদের মধ্যে কিন্তু আবার কানেকশন করে দিছে। হুম। আর কোনো সমস্যা? না।